উচ্চ আদালতের নির্দেশনা আর বিদ্যমান আইন দুটোকেই যেন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে কুড়িগ্রামের ইটভাটার ব্যবসা। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার ৯টি উপজেলায় বর্তমানে চালু রয়েছে ১০৮টি ইটভাটা। এর মধ্যে মাত্র ৩৮টির রয়েছে পরিবেশগত ছাড়পত্র। বাকি প্রায় ৭০টি ইটভাটায় চলছে অবৈধভাবে। অভিযোগ আছে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তাকে হাত করেই বছরের পর বছর বসতবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে চালু রাখা হয়েছে এসব অবৈধ ইটভাটা। পরিবেশের ভয়াবহ ক্ষতি হলেও জরিমানাতেই সীমাবদ্ধ থাকছে প্রশাসনের অভিযান। ২০১৩ সালের আইন অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে জনবসতি বা শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ। অথচ কুড়িগ্রামের ফসলি জমি, বিদ্যালয়, বাজার ও ঘনবসতির মাঝেই অধিকাংশ ইটভাটাই চলছে নির্বিঘ্নে। স্থানীয়রা বলছেন ইটভাটার ধোঁয়া ও ছায়ে পরিবেশ দূষিত হচ্ছে। ধুলাবালির কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ফসলি জমির উর্বরতাও কমে যাচ্ছে। এই কালো ধোঁয়ার কারণে ফসলের যে বাড়ন্তটা সেটা নষ্ট হচ্ছে। ফসল হওয়ার পরে আবার অনেক সময় চিটা হয়, ধান হয় না এই কার্বন ডাই অক্সাইডের কারণে। এই আমাদের যে ফসলি জমিগুলা আমরা সঠিকভাবে ফসল ঘরে নিতে পারতেছি না। আমাদের যে ব্যয় হচ্ছে সেটা আমাদের সেখান থেকে আয় হচ্ছে না। মাটির আগুনের তাপের কারণে কোনো ফল হচ্ছে না। যেখানে প্রতি শতকে ধান হয় ১ মণ, সেখানে প্রতি শতকে ধান হচ্ছে ৮ মণ ২০ কেজি। আর আশেপাশে যে পরিমাণ অবৈধ মাটি কাটা হচ্ছে, যার কারণে আমাদের এখানে এক মৌসুমে আবাদ হয় এবং পরবর্তী অন্য মৌসুমে আবাদ হয় না, এবং বাইরে থেকে যে অবৈধ মাটিগুলো কেটে নিয়ে আসে এর কারণে প্রচুর ধুলাবালি রাস্তা হয় এবং বায়ু দূষণের সৃষ্টি হয়। বহু ক্ষতি হয়ে যায়, গাছগাছালি আবাদের সব ক্ষতি হয়ে যায়। এই ২ বের আবাদের ক্ষতি পড়া গেছে, ক্ষতিপূরণ দেয় নাই। জমিতে চাষ করি, ধান তৈরি করি, ধানের ফসল আসে না। এদিকে ইটভাটার জন্য মাটি বহনে ব্যবহৃত ট্রাক্টরের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক। স্থানীয়দের মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে মাটি। স্থানীয়দের অভিযোগ, জরিমানার পরও অদৃশ্য কারণে আবারও চালু হয়ে যায় এসব ভাটা। অনেক ক্ষেত্রে মাসোহারা না দিলেই কেবল ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে। এই পর্যন্ত আমাদের ক্ষতি অনেক হয়েছে। যেমন ২-১ বছর পর পর দেখা যায় যে জমির ধান ক্ষেত হওয়ার পরে, ফসল হওয়ার পরে পোড়া যায়। এর ক্ষতিপূরণ ২-১ বার দিয়েছিল, কিন্তু সীমিত। কিন্তু কই যে বাড়ির পাশে আম, কাঁঠাল এগুলো খাইতে পারি না। সাইজ ঠিকই হয়, কিন্তু মানে ভিতরে কড়কড়া শক্ত এমন টাইপই। তা বাদে যদি অধিদপ্তর থাকি কোনো লোক, ডিসি বা এসপি বা ম্যাজিস্ট্রেট আইসে এই ধরনের, এরা করে কি ২-৪ লাখ ঘুষ দিয়ে আবার চলে যায়। নিয়মিত অভিযান চালানোর কথা বলা হলেও বেপরোয়াভাবে প্রশাসনের নাকের ডগায় এসব ভাটা পরিচালিত হচ্ছে। তবে ভিন্ন কথা বলছেন এই কর্মকর্তা। কুড়িগ্রাম জেলায় ১০৮টি ইটভাটা রয়েছে, এর মধ্যে ৩৮টি বৈধ ইটভাটা আর ৭০টি ইটভাটাকে আমরা অবৈধ বলতেছি, কেননা জেলা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং পাশাপাশি ইট প্রস্তুতকরণের জন্য জেলা প্রশাসকের লাইসেন্সের হালনাগাদ মেয়াদ নেই। তো এই মৌসুমে এখন পর্যন্ত আমাদের ২৩টি অভিযান পরিচালিত হয়েছে। আমরা জরিমানা আদায় করতে পেরেছি ৪১,৯৫,০০০ টাকা এবং ৩টি ইটভাটার আমরা ভেঙে দিয়েছি এবং পাশাপাশি এদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। তবে অবৈধ এসব ইটভাটা কিভাবে চলছে এ বিষয়ে কথা বলতে গেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।